Hello everyone, welcome to UGC Net Experience. তো আজকের ক্লাসে আমরা ইউজিসি নেট এক্সাম পেপার 2 ফিলোসফি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কয়েকটা সলভ করব। তো প্রথম নাম্বার কোয়েশ্চেন হচ্ছে এটা কবেকার হচ্ছে, এটা হলো ফেব্রুয়ারি 2023, ঠিক আছে। তো প্রথম নাম্বার প্রশ্ন হলো, অ্যাকর্ডিং টু দি চারবাকাস ওয়াটার ফ্লোস ডাউনওয়ার্ড বিকজ অফ, চারবাকদের মতে বা চারবাক সম্প্রদায়ের মতে জল যে নিচের দিকে গড়ে যায় এটা কিসের কারণ? অপশন এ, দি ল অফ গ্র্যাভিটেশন, বি দি মুভমেন্ট অফ আর্থ, এটা কি আর্থ পরিচালনা করতেছে, সি দি শেপ অফ দি আর্থ, এটা কি আকার পৃথিবীর, অপশন ডি দি নেচার অফ ওয়াটার, এটা কি জলের প্রকৃতি বা জলের এটা ধর্ম। এখানকার সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি। এরকম প্রশ্ন তোমরা মানে অন্য রকম উদাহরণ দিয়ে পেতে পারো, যেমন ধরো কি বলা হলো, হচ্ছে যে ফায়ার বার্ন মানে আগুন কি করে, আগুন দহন করে বা পুড়ে ফেলে। তো এটা অ্যাকর্ডিং টু চারবাক ফায়ার বার্নস, চারবাক মতে এটা কি বলা যায়, কি বলবে তোমরা? তো অপশনে কিন্তু এইটাই, মানে অন্যান্য অপশন থাকবে কিন্তু এই অপশনটিও থাকবে, দি নেচার অফ ওয়াটার। এগুলো ওটা হচ্ছে কি বার্নের মানে কি ফায়ারের নেচার, আগুনের ওটা প্রকৃতি, তাই সে পড়ে। তারপর 2, অ্যাকর্ডিং টু হুইচ স্কুল স্মৃতি ইজ আ প্রমাণ, এটা প্রিভিয়াসের কোয়েশ্চেনও কিন্তু আসছে, এটা রিপিটেড কোয়েশ্চেন। তো এটা হচ্ছে কি এখানকার সঠিক কি বললো, যে কার মতে স্মৃতি হয় প্রমাণ, কোন সম্প্রদায় বা কোন দর্শনের মতে। অপশন এ ন্যায়, অপশন বি মীমাংসা, অপশন সি জৈনা এবং অপশন ডি সাংখ্য। এখানকার সঠিক উত্তর কিন্তু অপশন সি জৈনিজম। তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন 3, হুইচ টাইপ অফ অভাব ইজ দি অভাব অফ পট অন দি গ্রাউন্ড অ্যাট দিস মোমেন্ট অ্যাকর্ডিং টু বৈশেষিক মতে, হ্যাঁ, পটের অভাব, ভূতলে পটের অভাব রয়েছে, এটা কোন প্রকার অভাবের মধ্যে পড়ে? তাহলে এটা আমরা আগে, হ্যাঁ, প্রথমে ডিটেলসে আমরা একটু জানি, তারপর এটা আমরা সলভ করবো একসঙ্গে, ঠিক আছে। তোমরা যারা জানো তাদের তো ঠিক আছে, কিন্তু যারা জানো না তারা একটু জেনে নাও। আমরা জানি নৈয়ায়িকরা কটি পদার্থ স্বীকার করেছেন, নৈয়ায়িকরা 16টি, কিন্তু মীমাংসকরা কটি প্রমাণ স্বীকার, বৈশেষিকরা কয়টি প্রমাণ স্বীকার করেছেন? বৈশেষিকরা হচ্ছে ওটা আমি মীমাংসক বলছি, সরি, কিন্তু এটা বৈশেষিকরা কয়টি প্রমাণ স্বীকার করেছেন? 7টি। কী কী? দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় এবং অভাব। শেষে যে রয়েছে নন এক্সিস্টেন্স মানে কি অভাব রয়েছে, তো এই অভাব স্বীকার করেছেন বৈশেষিক দর্শন। এই অভাব কিন্তু দুই প্রকার, প্রথমত একটা হচ্ছে সংসর্গাভাব আর একটা হচ্ছে অনন্যাভাব। সংসর্গাভাব এবং অনন্যাভাব খাতায় লিখে নিতে পারো শর্টে। সংসর্গাভাব কাকে বলা হয়, বা উদাহরণ আমরা জেনে নেই, শর্টে আমরা জেনে নেই, ঠিক আছে। তো সংসর্গাভাব হচ্ছে কয়ের মধ্যে খ নেই, কয়ের মধ্যে খ নেই, এরকম যদি উদাহরণ দিয়ে দেয় তখন কিন্তু হবে কি হবে, সংসর্গাভাব। যেমন একটা উদাহরণ নেই, যে পাত্রে জল নেই, পাত্রে বা পটে জল নেই, এখানে সংসর্গের অভাব হয়। তো পাত্রে জল নেই, হ্যাঁ, বা পটে জল নেই, সংসর্গের অভাব, তাকে বলা হচ্ছে সংসর্গাভাব। এই সংসর্গাভাব কিন্তু 3 প্রকার, একটা হচ্ছে প্রাগভাব, আর একটা হলো ধ্বংসাভাব, একটা হচ্ছে অত্যন্ত ভাব। সংক্ষেপে আমরা এই 3টিও জেনে নেই। প্রাগভাব কাকে বলা হয়? কোনো বস্তু উৎপত্তির পূর্বে যে অভাব তাকে বলা হয় কিন্তু প্রাগভাব। একটা গৃহ, উদাহরণস্বরূপ আমরা নেই যে একটা গৃহ নির্মাণের, হ্যাঁ, আগে যে অভাব থাকে সেটাকে কিন্তু বলা হবে প্রাগভাব। তো এখানে আর একটা বিষয় মনে রাখবে যে প্রাগভাবের কী আছে,
আদি নেই কিন্তু অন্ত আছে। আদি মানে কি, শুরু নেই, হ্যাঁ, কোন কালে এটা উৎপত্তি হবে, মানে এটা কি প্রথম দিকে তো ওখানে ওখানে ওটা ওটা হয় না, কিন্তু শেষে যদি উৎপত্তি হয়ে যায় ঘরটি, গৃহটি বা ঘরটি, তখন কিন্তু তার অভাবটা শেষ হয়ে যায়। তাহলে কি হলো, প্রাগভাবের আদি নেই কিন্তু অন্ত আছে। তারপর 2 হচ্ছে ধ্বংসাভাব। ধ্বংসাভাবের সংজ্ঞায় কি বলা হয়েছে, যে কোনো বস্তু বা কোনো কিছু ধ্বংস হওয়ার পর যে অভাব, একটা গৃহ উৎপন্ন হলো, তার উৎপন্ন হওয়ার আগে যে অভাব ছিল সেটা প্রাগভাব, কিন্তু গৃহটি ধ্বংস হওয়ার পর যে অভাব সেটা হচ্ছে ধ্বংসাভাব। এই ধ্বংসাভাবের কিন্তু আদি আছে কিন্তু অন্ত নেই। হুম, তাহলে দুটো গেল, সংসর্গভাবের দুটো পার্ট গেল। আর 3 নম্বরটা কি রয়েছে, সেটা হলো অত্যন্তাভাব। এটা মনে রাখবে ভালো করে, অত্যন্তাভাব হচ্ছে কি, ত্রৈকালিক সংসর্গের অভাব। অত্যন্তাভাব কি, ত্রৈকালিক, কাল কয়টায়, 3টি, হ্যাঁ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কালেই সংসর্গ থাকবে না। আমরা সংসর্গ বলতে কি বুঝলাম, সংস্পর্শ থাকবে, যেমন পাত্রে জল আছে মানে সেখানে সংসর্গ আছে, কিন্তু ত্রৈকালিক সংসর্গের অভাব কোনো কালেই সম্ভব নয়, না অতীত, না বর্তমান, না ভবিষ্যৎ, কোনো কালেই সেটা সম্ভব হবে না। এমন উদাহরণ আমরা নেই একটা, দেখো, যে বায়ুতে বর্ণের অভাব। বায়ুতে বর্ণের অভাব, এখানে কোনো কালেই কিন্তু বায়ুর সঙ্গে মানে বর্ণের কোনো সংসর্গ না ছিল, না আছে, না থাকবে। এরকম যদি উদাহরণ দেয় তখন সেটা হবে অত্যন্তাভাব। এই অত্যন্তাভাবের কিন্তু আদিও নেই, অন্তও নেই। তারপর হচ্ছে পরের আরেকটা পার্ট যে আমরা জানলাম, যে সংসর্গাভাব এবং অনন্যাভাব। তো এই অনন্যাভাবের সংজ্ঞাটা কি, অনন্যাভাব হচ্ছে দুটি বস্তুর পারস্পরিক ভিন্নতা। দুটি বস্তুর মধ্যে পারস্পরিক ভিন্নতা, যেমন উদাহরণ যদি যদি নাও তোমরা, ঘরটি পট নয় বা চেয়ারটি টেবিল নয়, এই যে দুটি বস্তু, চেয়ার, ঘর একটি, পট একটি, চেয়ার একটি, টেবিল একটি, এই যে দুটি বস্তুর পারস্পরিক যে ভিন্নতা, এটাকে বলা হয় অনন্যাভাব। এই অনন্যাভাবেরও কিন্তু আদি নেই এবং অন্তও নেই। মাথায় থাকবে যে অত্যন্তাভাব এবং অনন্যাভাবের মধ্যে কমন বিষয় রয়েছে, যে দুটি কিন্তু অনাদি এবং অনন্ত, মানে আদি নেই, অন্ত নেই, মানে আরেকটু বলা যায় কি, শুরুও নেই, শেষও নেই। কিন্তু পার্থক্য রয়েছে সংজ্ঞার দিক থেকে, যে ত্রৈকালিক সংসর্গের অভাব হলে সেটা হবে অত্যন্তাভাব, অনন্যাভাব হলে দুটি বস্তুর পারস্পরিক ভিন্নতা। ক্লিয়ার? এবার আমরা কোশ্চেনটা সলভ করি। কোশ্চেনে বলা হচ্ছে যে কোন প্রকার অভাব ঘটেছে, অভাব অফ পট অন দি গ্রাউন্ড, মানে ভূতলে পটের অভাব। দেখো এখানে না উৎপত্তি হচ্ছে না বিনাশ হচ্ছে, তাহলে আমার প্রাগভাব, ধ্বংসাভাব অ্যাবসেন্ট, এলিমিনেশন হয়ে গেল। বাকি রইল অত্যন্তাভাব এবং অনন্যাভাব। এবার জানি আমরা অনন্যাভাব মানে দুটি বস্তুর পারস্পরিক ভিন্নতা। দেখো এখানে ভিন্নতার কথা বলছে কি, পড আর গ্রাউন্ডের মধ্যে কোনো ভিন্নর কথা বলছে না, বলছে কি অভাব রয়েছে ভূতলে, মানে আজকে না অতীতে ছিল, না বর্তমানে আছে, না ভবিষ্যতে থাকবে, অভাব থেকেই রয়েছে। তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে, অত্যন্তাভাব। বোঝা গেছে? এবার অপশন নেক্সট কোশ্চেন হচ্ছে 4, হুইচ সিস্টেম হোল্ডস দি ভিউ দ্যাট জ্ঞান ইজ ইন্ট্রিনসিক্যালি ভ্যালিড বাট invalidity is due to extraneous conditions? এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যে প্রথমটুকু আসে আগে, তুমি যদি সলভ করে থাকো দেখবে। হুইচ সিস্টেম হোল্ডস দি ভিউ দ্যাট জ্ঞান ইজ ইনস্ট্রিক্যালি ভ্যালিড? কোন সম্প্রদায় বা কোন পদ্ধতি এটা স্বীকার করেন যে জ্ঞান হয় কি অন্তর্নিহিতভাবে বৈধ, বাট ইনভ্যালিডিটি ইজ ডিউ টু এক্সটার্নিয়াস কন্ডিশনস? এটা কিন্তু কোন সম্প্রদায় বলেছেন, এক, এ দিয়েছে সাংখ্য, বি বলেছেন বুদ্ধ, সি মীমাংসা এবং ডি জৈন। সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি। এবার আমরা নেক্সট কোয়েশ্চেন যাব, হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5, হু হোল্ডস দি ভিউ দ্যাট দি জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয় অ্যান্ড জ্ঞান আর simultaneously revealed in every act of cognition?
কে বলেছেন যে জ্ঞাতা জ্ঞান বা কোন সম্প্রদায় বলেছেন যে জ্ঞাতা জ্ঞেয় এবং জ্ঞান হ্যাঁ একসঙ্গে প্রকাশিত হয় প্রত্যেকটি হ্যাঁ ঘটনার মানে কার্যক্রমের ক্ষেত্রে। তো এখানে অপশানে দিয়ে রাখছে কুমারিলা, বি প্রাভাকর, সি গৌতম এবং ডি অপশানে বলেছেন কপিল। তার আগে আমরা জেনে নেই হ্যাঁ এটা সঠিক অ্যান্সার কিন্তু প্রাভাকর মীমাংসা। কেন এটা জেনে নেই। প্রাভাকর মীমাংসকরা বলেছেন যে উৎপন্ন জ্ঞান একই সঙ্গে মিতি মাতৃ মেয় এই তিনটিকেই প্রকাশ করে। উৎপন্ন জ্ঞান কি করে? উৎপন্ন জ্ঞান একই সঙ্গে মিতি মাতৃ এবং মেয় এই তিনটিকে প্রকাশ করে। মিতি অর্থে কি? মিতি অর্থে জ্ঞান, মাতৃ অর্থে জ্ঞাতা এবং মেয় অর্থে হচ্ছে কি জ্ঞান বা জ্ঞেয় বা জ্ঞানের বিষয়। ক্লিয়ার? আরও স্পষ্ট করে বলি যে মানে তারা বলেছে যে জ্ঞান তার প্রকাশকালে একই সঙ্গে নিজেকে অর্থাৎ কি জ্ঞান তার প্রকাশ করছে যখন একই সঙ্গে নিজেকে মানে জ্ঞান সে নিজেকে জ্ঞাতা ও জ্ঞানকে প্রকাশ করে। একেই তারা এদের মানে এটা এই ক্রিয়াকলাপটাকে তারা কি বলেছেন সে তারা কিন্তু ত্রিপুটি জ্ঞান বলেছেন। সেটা প্রাভাকর মীমাংসা। তো আজকের ক্লাসে এই পর্যন্তই 5টা কোশ্চেন আমরা সলভ করলাম। নেক্সট ক্লাসে আমরা আর 5টা বা বেশি আমরা এভাবে সলভ করব। যদি ভালো লাগে বা কোথাও অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে জানাবে। না জানালে মানে উৎসাহ আসে না, কীভাবে বললে ভালো হয় সেটা কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।